আগস্ট দিল্লির প্রাকার থেকে ঘোষণা করেছিলেন যে এই ঘটনায় জড়িত তাদের ফাঁসি হওয়া উচিত, কিন্তু ফার্স্ট ট্র্যাক আদালতেও যদি বিচার হয় যারা দায়ী, এখন আমরা জানি এ ধরনের 302 অ্যাটেম্পট টু মার্ডার, কিন্তু যেসব মামলা দায়ের করা হয়েছে এখানে অ্যাটেম্পট টু মার্ডার নেই। তাই এখানে আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দোষ স্বীকার করে তদন্ত প্রক্রিয়ায় যারা মামলা হাতে নিয়েছেন সিবিআইকে সাহায্য করা উচিত। হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আফসার পক্ষ থেকে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন, সবার নাম সাইদুর রহমান আফসা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, জয়শ্রীনাথ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সুকমল দাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, গৌতম রায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, বর্ষা দত্ত কাছাড় জেলা কমিটির আহ্বায়ক, সাথী কাছাড় জেলা কমিটির আহ্বায়ক, আফসানা সাদিয়াল কাছাড় জেলা কমিটির আহ্বায়ক, মুন্নি দাস, মোহিনী দাস, এরা সবাই কাছাড় জেলা কমিটি। আমরা অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আফসার পক্ষ থেকে আজকে আমরা যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, এটা একটা ব্যতিক্রমী সাংবাদিক সম্মেলন। গত 9 আগস্ট কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যে খুনের ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা খুলসা করতে চাই। প্রথমে বলতে চাই, ডাক্তার মৌমিতা দেবনাথকে নির্মম হত্যাকাণ্ড ও করুণ পরিণতির জন্য যারা দায়ী তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে, যারা দায়ী। একই সঙ্গে আমরা এই জোরালো দাবি করছি, সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা অত্যন্ত কঠোরভাবে গ্রহণ করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকারকে, যে এবং চিকিৎসা একটি অন্যরকম পেশা। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উচিত সারা দেশের জন্য একটি কঠোর আইন তৈরি করা উচিত এবং প্রত্যেক রাজ্য সেই আইন মানতে বাধ্য। প্রথমে বলতে চাই যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ পুরো নাম হচ্ছে রাধা গোবিন্দ কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার বিরুদ্ধে, অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের কাছে অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, অধ্যক্ষের এই কলেজের প্রিন্সিপাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট অভিযোগ জানিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে, যে উনার বিরুদ্ধে অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দেননি। তিনি মুখে মা মাটি মানুষের কথা বলেন, প্রতিদিনই তিনি মা মাটি মানুষের কথা বলেন, এবং তার থেকে এখন তিনি শত যোজন দূরে রয়েছেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষ, উনি ডাক্তার নন, ডাক্তার সমাজ এর কলঙ্ক।
সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছেন, কোনো যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিচ্ছেন না? উনার আগে আপনারা কেউ চিকিৎসক লাগবেন না। ডক্টর সন্দীপ ঘোষ চিকিৎসক অর্থাৎ ডাক্তার লিখবেন না, আমরাও সেটা মানতে রাজি নই, কারণ উনি আমাদের সমাজের কলঙ্ক। এবং পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চ পদে যারা আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রন্ধে স্নেহে পালিত হচ্ছেন, এর মধ্যে এই ডাক্তার সন্দীপ ঘোষ একজন। তাই রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন সে তৃণমূল কংগ্রেসেরই সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোন এদের পাত্তা দেননি। মামাটির মানুষ থেকে উনি শতজন দূরে রয়েছেন। উনার উচিত যে সিবিআই যে মামলার হাতে নিয়েছে জোর গতিতে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আশা করি তার সত্য উদ্ঘাটন হবে। মমতা ব্যানার্জিকে এ ব্যাপারে তার দোষ স্বীকার করে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উচিত, না হলে ইতিহাস থেকে ক্ষমা করবে না। কঠিন পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তাই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাতে চিকিৎসক এবং নার্সদের সুরক্ষিত করা যায় এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং আমরা মনে করি আমরা দিনের শেষে চিকিৎসকদের কাছে আমরা দায়বদ্ধ। চিকিৎসকের কাছে আমাদেরকে যেতেই হবে। যে ঘটনা ঘটেছে এটা নিন্দার কোনো ভাষা নেই, এবং যারা এ ধরনের ঘটনা করেছে তাদের একটাই, তাদের মৃত্যুদণ্ড, এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে বিচার করে অতি শীঘ্রই যে বা যারা জড়িত তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত, না হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না।